গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা লং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এবার থেকে চুলটা অনেকটা ছোট হয়ে গেছে, তো এবার থেকে ভাবছি তোমাদের সামনে আমি আমার চুলটা আবার কিভাবে লং করব, মানে বাড়াবো, সেই অনুযায়ী একটা সিরিজ নিয়ে আসবো, মানে লং ভিডিও নিয়ে আসবো। তো কিভাবে আমার কতদিন লাগবে না লাগবে সব তথ্য তার মধ্যে থাকবে। তো যাই হোক, আজকের এখানে দেখো চা আর পাউরুটি, এটা সকালের ব্রেকফাস্ট। তো চাটা বেশ অনেকটা আছে, তোমরা সবাই জানো আমি এতটা চা খাই না, যেহেতু পাউরুটি দিয়ে, তো সেই কারণে চাটা এতটা, কারণ পাউরুটিটা ডোবালেই চাটা মানে কি বলবো পাউরুটি টেনে নেবে, সেই কারণে। তার মধ্যেখানে লোডশেডিং বলবো না, মানে কারেন্টের মেন ফেলে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে পাখার যে রেগুলেটর আছে সেটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য পাখাটা এখন রেগুলেটর, মানে যাই হোক, মানে রেগুলেটরটা লাগানোর জন্য পাখাটা এখন বন্ধ করে রাখা হয়েছে। তো যার জন্য কারেন্টের কোনো চিহ্ন নেই, তোমরা হয়তো অন্ধকারে ভিডিওটা দেখতে পাবে, খুব একটা আলো নেই, আর গরম লাগছে। আর সব থেকে বড় কথা, যে চুলটা কাটার পর চুলটা বাড়ানোর রিজনই এটাই যে আমার সব রকম ট্রাই করার শখ ছিল, বড়তেও শখ ছিল, ছোটতেও শখ ছিল, বাট শখ শুধু বড় চুলেই। কারণ অনেক চ্যানেল আছে যেখানে বড় চুল কিভাবে বাড়ানো যায়, চুলটাকে বাড়ানো যায়, তার সিরিজ তৈরি করে। তো আমার মাথায় এলো, যেহেতু আমার চুলটা আমি বাড়াচ্ছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করি, কিভাবে চুলটা আমি তাড়াতাড়ি বড় করব আর কতটা তাড়াতাড়ি বড় হতে পারে, তো সবটা। তো যাই হোক, আর তার সাথে ডেইলি ব্লগ তো থাকবেই, দেখতে থাকো, সাথে থেকো। তো চলো আমি এখন পাউরুটি আর চাটা খেয়ে নিই, আর তার সাথে মাঝে মাঝে আমি ডায়েটের কিছু রুটিন দেব। আর ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমার রিসেন্ট ধরা পড়েছে মার্চ মাস করে, 25 সাল চলছে এটা, তো মার্চে আমার কি বলে কোলেস্ট্রল ধরা পড়েছে। তো রক্তের সমস্যা, কোলেস্ট্রলে রক্ত মোটা হয়ে গেছে। যাই হোক, কিন্তু আমাকে দেখে বোঝা যায় না, মানে আমি বুঝতে পারছি না আমি কি বলবো তোমাদের। তো যাই হোক, আমি সেই কারণে ডায়েটটা করছিলাম, মানে ডায়েট করতে হচ্ছিল আমাকে, খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ, তো সেটাও শেয়ার করব। ওই খাবার খেয়ে কিভাবে রোগা হওয়া যায়, যতটা পারবো শেয়ার করবো, কারণ আমার সময় হাতে খুব কম থাকে, মেশিনের কাজ থাকে, ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, সেলাই প্র্যাকটিসে যাই, তো যতটা পারবো অবশ্যই শেয়ার করব। তবে ব্লগটা সাথে থেকে দেখতে থাকবে প্রতিদিনের। তো চলো বন্ধুরা, এখানে মেথিটা ভেজানো রয়েছে আমার, আমি যেহেতু বাপের বাড়িতে আছি এখন, সারা রাত মেথিটা ভিজিয়ে রেখেছিল আমার বোন, তো এটা আমি এখন বেটে নেবো। তো চলো বেটে নেওয়া যাক। দাঁড়া একবার দেখে নি একবার বাটনাটা ঠিকঠাক হয়েছে কিনা, দেখা একটু জোরে করে। দেখো বাটনাটা খুব সুন্দর, মেথিগুলো পেস্ট হয়ে গেছে। তো চলো, এটা মেথিটা আমি এবার কার সাথে মেশাবো সেটা দেখাই। তো তারপর এটা হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করবো। তো মিক্সিটা দিয়ে, এই যে দেখছো মেথিটা আমি ঢেলে নিচ্ছি, দেখো কতটা সুন্দর পেস্ট হয়েছে। আর মেথি সারা রাত ভেজালে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যায়। এখন পুজোর সময়, মানে আজকে সপ্তমীর দিন, তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা হেয়ার প্যাক। তো যাই হোক, এটা আমি ঢেলে নিলাম, এটা একটু জল দিতে হবে। আর এই হচ্ছে দই, তোমাদের সাথে যেটা বলছিলাম। আর আমি তো বাড়িতে নেই যে আমি আরো কিছু ভাবে শেয়ার করব। এটা হলো দই, এই দইটা আমি দিয়ে দিলাম, দুটো মাথায় দেওয়া হবে, মানে আমার চুলে আর আমার বোনের চুলে। তোমাদের তো আমি একটু আগেই বললাম আমি এবার থেকে শেয়ার করব হেয়ার কেয়ার টিপস। তো যাই হোক, এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি, দইটা পুরোটা লেগে যাবে, কারণ বুঝতেই পারছো দুটো চুলে হবে, তো দুটো হেয়ারে লাগাতে হবে, সেই কারণে। দেখো পুরো দইটা দিয়ে দিলাম, আর এটা আমি মিক্স করে নেব। দেখো কিভাবে মিক্স করছি,
অনেকটা দেখে মনে হচ্ছে, কিন্তু এটা দুটো চুলের জন্য ইনাফ। তো দেখো ভালোভাবে মিক্সড হয়ে এসেছে। আর দেখতে পাচ্ছ মেথির কালারটা আর দইয়ের কালারটা যেন মনে হচ্ছে কি নেই, একদম মিহি হয়ে গেছে। এটা আরেকটু জল দিতে হবে, তার কারণ হচ্ছে এই যে পেস্টটা রয়েছে, এই পেস্টটা এখনো লেগে রয়েছে, একটুও ফেলা যাবে না, কারণ চুলের বিষয়ে ব্যাপার তো, সেই কারণে। তো চলো এটা রেডি করে নিয়ে আসছি। দেখো তোমাদের সামনে বললাম নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ কতটা রয়েছে, আর বাটিটা যেহেতু বড়, তো আমি তোমাদের হাতে করে দেখাই। দেখো কি সুন্দর পেস্ট, আর এই পেস্টটা আমি এখন চুলে দেব। দেখো একদম চুলটা দেখতে পাচ্ছ, এই পেস্ট লাগিয়ে কিন্তু চুলটা কাটার পরে এতটা বেড়ে গেছে। তো দেখাচ্ছি কত সুন্দরভাবে পেস্টটা বসানো যায়। এই দেখো, এইভাবে চুলে লাগালে চুলের রিগ্রোথ খুব তাড়াতাড়ি আসবে, আর চুলটা খুব সফট হয়ে যাবে। শ্যাম্পু করার পরে এই চুলটা যখন ধোয়া হবে, খুব সুন্দর একটা কি বলবো ভলিউম দেখা যাবে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা করে লাগছে চুলে। দেখো পুরো একদম গোড়া গোড়া গুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাগ ভাগ করে দিলে ভালো হয়। আর মেথি যেহেতু হরহরে টাইপের একটা প্রোডাক্ট, তো সেই কারণে মেথিটা একটু লাল লাল করবে হাতে, কিন্তু বিশ্বাস করো চুলের জন্য এতটাই উপকার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো আমার চুলে মোটামুটি ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আর এর যেহেতু আমার বোনের চুলে আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি, আর যেহেতু চুলটা কাটিং করা হয়েছে, চুলটা এরও খুব বড় হয়ে গিয়েছিল। মানে একটা ব্যাপার কি জানো তো, মানে আমাদের বনে বনে একটা সমস্যা আছে, আমরা চুল কাটলে তিনজনেই মানে দুবোনেই পরপর কেটে নেব। আমার বোনের চুলটা খুব বড় হয়ে গিয়েছিল। দেখো আমি কথা বলতে বলতে গোড়াটাতেও দিয়ে দিচ্ছি, একদম ডগের কাছে। দেখতে পাচ্ছ চুলটা অনেকটা এই প্যাক লাগিয়ে বড় করেছে বোন। ক্লিপটা দেখি, তো যাই হোক আমি ক্লিপটা লাগিয়ে দিই, আর এই চুলটা এখন রইলো, আর বাকি প্যাকটা আমার চুলে অ্যাপ্লাই হবে। তো শ্যাম্পু করার পর চুলটা শুকনোর পর দেখাবো যে কতটা জিনিসটা সুন্দর ভাবে চুলটা এসেছে। তো আমি এখন শ্যাম্পু করে নিয়েছি, চুলটা হাফ শুকিয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। তো আরো 10-15 মিনিট চুলে গামছাটা রাখবো, তারপর চুলটা যখন শুকনো হয়ে যাবে তখন আবার দেখাবো চুলটা কতটা। দেখো এই যে হালকা হালকা উঠছে, আর শ্যাম্পু দিয়ে ধুয়েছি, তোমরা এমনিও ধুতে পারো। তো চলো, তো দেখো চুলটা কত সুন্দর সফট হয়ে গেছে, আর চুলটা কত সুন্দর ভাবে শাইন করছে। আর যেহেতু আলোটা ওদিকে পড়েছে, যার জন্য কতটা বোঝাতে পারছি আমি জানি না। দেখতে পাচ্ছি চুলটা একটা সময় ওরও কিন্তু কোমর অব্দি চুল ছিল, আর চুলটা প্রায় একদম ঘাড় অব্দি কেটে নিয়েছিল। এই যে হেনাটার প্যাকটা দেখালাম, সরি হেনা বলি, মেথির প্যাকটা, এই প্যাকটা ইউজ করে করে চুলটা এইরকম ভাবে বাড়িয়েছে, আর কত সুন্দর শাইন করছে দেখতে পাচ্ছ। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা